সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ। তো যারা হবিগঞ্জ স্থানীয় বাসিন্দারা আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। তো প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 1/9/2025 খ্রিস্টাব্দ। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সারঙ্গত স্বাস্থ্যসেবী পেশা 1 DA CSE 2012 14/38 তারিখ 17 মে 2025 মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্যপদ সমূহের অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 20 পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হবিগঞ্জ টেলিজক.com বিডি অনলাইনে আবেদন করা দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো সবার আগে বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশ করার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবারে বেশি কথা বাড়াবো না, বিস্তারিত আলোচনায় করি। বেশি কথা বলা আপনাদের ভালো লাগে না, আর ভিডিওটি অনেক লং হয়ে যায়, তাই ধৈর্য সহকারে দেখবেন। কেটে কেটে স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এবারে পুরো বিস্তারিত আলোচনা করব। পদের নাম, সংখ্যা, বেতন, গ্রেড, স্কেল, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরা হবে, তাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। দেখতেই পাচ্ছেন গাড়ি চালক ড্রাইভার একটি পদ রয়েছে। তো গ্রেড 16 হালকা লাইসেন্স 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 15 ভারী লাইসেন্স 9,700 থেকে 23,490 টাকা বেতন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 130টি পদ। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতন। তো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি পদ রয়েছে, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা। তো এখানে বলা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। তো তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপারে একটি পদ রয়েছে, গ্রেড 16 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি পদ রয়েছে, গ্রেড 19 বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 4টি পদ, গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো শর্তাবলী এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে বাংলায়, আপনারা চাইলে সুন্দরভাবে দেখে শুনে আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল আবেদনকারী বয়স 1/9/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের হতে হবে। উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জের সারানং C/20 4 নিয়োগ 2023-2085 তারিখ 2085 19/7/2023 খ্রিস্টাব্দ মূল্যে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে স্বাস্থ্য সহকারী পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগকে পরীক্ষার অংশগ্রহণের জন্য যথাসময়ে প্রবেশপত্র ইস্যু করা হবে। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক, ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিজ্ঞ হতে হবে। তো একই তারিখে সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিধায় একজন প্রার্থীকে একাধিক পদে আবেদন করার বিষয় নিরুৎসাহিত করা হলো। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র NOC এর মূল কপি জমা দিতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। তো এটা বললাম না, সব কিন্তু এই বিষয়টা আপনারা জানেন। তো তারপরে হচ্ছে প্রার্থী কৃতিত্ব আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বোধিত স্থায়ী ঠিকানা ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র নিট ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং এত তারিখের রায় রিট পিটিশন এত এর হবিগঞ্জ জেলার রিট পিটিশনের জন্য 14টি স্বাস্থ্য সহকারী শূন্যপদ সংরক্ষণের আদেশ দেওয়া নিম্নোক্ত শূন্যপদ সংরক্ষিত রাখার নিমিত্ত বানিয়াচং উপজেলার 1 নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ডের 2 নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের পুরাতন 1 ও 2 নং ওয়ার্ডের 4 নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম উপজেলা মাধবপুর উপজেলা 10 নং ছাতিয়ান ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ডের সামনে নিযুক্ত প্রদান করার সুযোগ নেই বিধায় বর্ণিত ইউনিয়নের ওয়ার্ড সমূহে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তো যে বিষয়গুলো আপনাদের এখানে বলা হয়েছে, যে ইউনিয়নগুলো বর্তমান স্থগিত করা আছে সেগুলোতে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন পুরাতন ওয়ার্ডগুলো আবেদন গ্রহণ করা হয়েছিল বর্ণিত মামলাজনিত কারণে ওই সকল ইউনিয়নের ওয়ার্ড সমূহের স্বাস্থ্য সহকারী শূন্য পদের বিপরীতে পরীক্ষা গ্রহণের সুযোগ নাই। তারপর দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস হবিগঞ্জ এবং হবিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষার অসাধু উপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার ক্ষেত্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরও যে কোনো পর্যায়ে প্রার্থীদের নিয়োগ বাতিল করা সব প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিক বিবাহ করলে সে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের নিয়মাবলী শর্তাবলী সময়সীমা নিম্নরূপ। তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ হবিগঞ্জ টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে অনলাইনে আবেদন পূরণ করবেন। তো আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 28/8/9 তো এটার আবেদনের তারিখটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমরা চলে যাব অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানেও দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 3টি, পরিসংখ্যানবিদ 4টি, অফিস সহকারী কাম কাউন্টার 3টি, স্টোর কিপার হচ্ছে 5টি, স্বাস্থ্য সহকারী 39টি, গাড়ি চালক 2টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট 1টি। তো এগুলো হচ্ছে আপনার নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার আপনার কবে আবেদন হবে, কবে শেষ, কবে চালু, এটা আপনাদের এবার দেখে দিচ্ছি। আর এই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আপনাদের নির্দেশনা বলা আছে, আপনারা দেখে শুনে আবেদন করবেন। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আবেদনের শেষ তারিখ ও শুরুর তারিখ।
তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী.টেলিটক.com ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 29/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10 অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 12/10/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনারা জানেন এই বিষয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষাগুলো নিজ জেলাতেই হয়ে থাকে। তো চলুন এবারে আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব পরিকল্পনা মন্ত্রণালয়। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি। তো এটা প্রকাশিত হয়েছে 11/9/2025। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরিসংখ্যানবিদ, স্মার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। তো এখানে বিভিন্ন পদ রয়েছে। আপনার হচ্ছে স্বাস্থ্য সহকারী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ ঝালকাঠি.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। তো এটা আবেদনকারীর বয়স 15/9/2025 খ্রিস্টাব্দ 18 থেকে 32 বছর। তো আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এটা নিয়ে আপনাদের বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ, পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 18/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10 হতে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ 8/10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 পর্যন্ত। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য 300x প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তো SMS এর পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান সব কিছু এখানে দেওয়া আছে। তো সব কিছুই আপনারা এগুলা দেখে শুনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমাদান না যাওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো সম্পূর্ণ ডিটেল এখানে বলা আছে। আপনারা সব কিছু বিষয় ভালো করে যাচাই বাছাই করে আবেদন করবেন। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ঝালকাঠি.টেলিটক.com ভিডিও অথবা ঝালকাঠি.gov.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত জাতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয়। তো SMS পড়িত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এই ছিল আজকের মতো এই বিজ্ঞপ্তিটি। তো এই ধরনের বিজ্ঞপ্তি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মধ্যে এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। তো সর্বমোট আমরা এখানে 3 থেকে 4টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, আলোচনা করেছি।